জানিস নীরাজ, কালকে না আমরা ড্রাগন ফল আর নতুন নতুন ফল দিয়ে ইফতারি করেছি। ও তাই? তুই কি দিয়ে ইফতার করেছিস রে? শুকনো মুড়ি আর পানি। আরে এটা পিন্টু না? বাবা পিন্টু, আরে আব্বা। আজ দেখ তোর জন্য কত কি নিয়ে এসেছি। আব্বা দাঁড়াও, আসছি। আব্বা কি কি এনেছো তুমি আমার জন্য? চল বাড়ি, চল বাড়ি গিয়ে দেখ। এই ফকিরের বাচ্চা, তোর বাপ তোকে ফল কিনে দেয় না? খেতে পাস না? পেছন পেছন চলে আসছিস। আরে এখান থেকে চল পিন্টু। কই গো, ওঠো, সেই টাইম হয়ে গেছে, ভাত বেড়ে রেখে দিয়েছে, খাবে না? ওঠো। নীরাজ, ও নীরাজ, ওঠ রে। ঠিক আছে, তুমি থাকো, আমি মাকে নিয়ে আসছি। যাও। কই গো, ওঠো। এ পিন্টু, ওঠ রে, সেহরি খাবার টাইম হয়ে গেছে, ওঠ। এই ওঠো গো, কি হলো বলো? সেহরি খাবার টাইম হয়ে গেছে, সেহরি খাবে না? ঠিক আছে চলো, আসছি। ওঠ রে বাবু, ওঠ, চল। মা, ও মা, সেহরি খাবেন না? উঠেন। তাড়াতাড়ি খাও, বেশি টাইম নাই। কই তোমরা এখনো শুরু করোনি? খাও। ওই মা, তরকারি দাও। না বাবা, তরকারি নেই, এটাই আছে, লবণ আর পানি দিয়ে আজকের মতো খেয়ে নে। আল্লাহ আমাদের কপালে এত যোগ দেয়নি। ঠিক আছে মা। রিম্পা, কই গো? কই গো বৌমা? বুলেন মা, এই দেখো বাবু এসেছে। কি গো, আজকেও কাজ পাওনি? না গো, আজকেও কাজ পাইনি, দেখি আল্লাহ কি করে। আব্বা জানো, আব্বা পিন্টুর আব্বা পিন্টুর জন্য অনেক ফল নিয়ে এসেছে, বড় মাছ নিয়ে এসেছে। তুমি আমার জন্য কিছু নিয়ে আসোনি আব্বা? না আব্বু, তোমার জন্য কিছু আনতে পারিনি। কালকে তোমার জন্য সবকিছু আনবো, বড় বড় মাছ আনবো, ফল আনবো আব্বু, তুমি কোনো চিন্তা করো না। আজ অনেক কোটা রোজা হয়ে গেল, তুমি প্রতিদিন বলছো আমার জন্য ফল আনবো ফল আনবো, কবে আনিয়ে দেবো আমাকে ফল? দাদু ভাই, আব্বাকে এমন করে কষ্ট দিয়ে কথা বলতে হয় না, আল্লাহ পাপ দিবে। এই তুমি কখনো তো দাদি। জানো আব্বা, পিন্টুর আব্বা বলছিল তোরা গরিব, তোর আব্বা কিছু কিনে দিতে পারবে না, এগুলো ওদের বাড়ি থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। তোকে না বারণ করেছি কতবার, ওই বাড়িতে যাবি না। মেরো না গো বৌমা, ভুল হয়ে গেছে ওর। মেরো না গো, বাচ্চা মানুষ ভুল করেছে, দোষ তো আমার কপালে, ও কি করি? আমি কি ওকে সাথে পারি? বাবু, আমার কি ইচ্ছে হয় না, তুই আমার একমাত্র ছেলে, তোর জন্য দুনিয়ার সবকিছু এনে দিতে মন চাই, কিন্তু তুই তো জানিস আমরা গরিব। তোর আব্বার এখন কোনো কাজ কাম নাই। বৌমা কোনো চিন্তা করো না, আল্লাহ আছে,
আল্লাহ ঠিক একদিন আমাদের দিকে মুখ তুলবে। আব্বু, আমার এখন কোনো কাজ কাম নাই, কাজ কাম পাই তখন তোমাকে সবকিছু এনে দেবো আব্বু। তুমি মন খারাপ করো না। ঠিক আছে আব্বু, ঠিক আছে মা, আমি আর কখনো জেদ করব না। তোমাদের কথা মতো চলবো আমি, আর কখনো ওদের বাড়ি যাব না। ঠিক আছে বাবা, তুমি সব কথা মেনে চলো, আমি কালকে তোমার জন্য সবকিছু নিয়ে আসবো। ঠিক আছে আব্বা। হ্যাঁ গো, তুমি যে বললে ওর জন্য কালকে অনেক কিছু আনবে, কি করে আনবে শুনি? তোমার তো এখন কোনো কাজ কাম নাই। চিন্তা করো না গো, যার কেউ নেই তার আল্লাহ আছে, কিছু একটা ব্যবস্থা কালকে হয়েই যাবে। দেখা যাক আল্লাহ কি করে। হ্যাঁ বৌমা, আল্লাহ সব কিছু করতে পারে। তুমি ঠিকই বলেছো মা, তুমি আমার জন্য দোয়া করো। বাবা, তোর জন্য আমার সব সময় দোয়া রইলো। খাও পিন্টু বাপ। মা আজান হচ্ছে, ইফতার করো। বাপ ইফতার কর, তুমিও করো গো ইফতার। খা বাপ খা, মন খারাপ করিস না, খা। কালকে তোর জন্য ফল নিয়ে আসবো, মাছ মাংস আনবো। বাপ আমার খা। আল্লাহ, তুমি কি বোঝো না আমাদের কষ্টটা? আমরা ঠিক মতো খেতেও পাই না। খান মা খান, আল্লাহ ঠিক একদিন আমাদের দিকে মুখ তুলবে। মা চুপো, কান্না করো না, ইফতারের থালা নিয়ে কান্না করতে না, চুপো। আচ্ছা দাদি, তোমার দাদুর সাথে কিভাবে বিয়ে হয়েছিল? আর বলিস না রে ভাই, তোর দাদু আমাদের দেশে ঝুড়ি ঝাল ভাড়া বিক্রি করতো। প্রথমবার দেখে তোর দাদুর আমাকে পছন্দ হয়ে গেছিল। তারপর তোর দাদু আমার বাপকে বলে বিয়ে করে নিয়ে চলে এসেছিল। তোর দাদু আমার জন্য পাগল ছিল। ও তাই? তাহলে দাদি, তুমি সুচিত্রা সেনের মতন দেখতে ছিল নাকি? এই মিরাজ, অত পাকা পাকা কথা না বলে তোদের দিকে জ্বালাস না। যা, ইফতারের টাইম হয়ে যাচ্ছে, দাতুন করে নেগা। ঠিক আছে মা। কি গো, শরীর ঠিক আছে তো? তেমন কিছু না, আজকে গরম পড়ছে খুব তো তাই। ঠিক আছে, তোমরা তাহলে বসো, আমি ঝাড়টা দিয়ে নিবি। ঠিক আছে যাও। আব্বা, হ্যাঁ বেটা বলো। কখন আসলে গো? এই তো এখনই আসলো রে বেটা। আব্বা, তুমি আমার জন্য কিছু নিয়ে আসোনি? না গো বেটা, আজকেও কাজ কাম পাইনি, কপাল খারাপ। এত জায়গা ঘুরে বেড়াচ্ছি, কোথাও কাজ পাচ্ছি না। কবে যে তোমার মুখে এই ফল তুলে দিতে পারবো জানি না। কেঁদো না আব্বা, কেঁদো না। ফল ছাড়াও ইফতারি করা যায়। প্রতিদিন যা দিয়ে করি, আজকেও তা দিয়ে করবো। ও ভাই, হ্যাঁ ভাই। এটা কাজ দেন না, আমার খুব কাজের দরকার। ভাই আমার কাছে তো প্রত্যেক দিনের মতো তো কাজ নাই, তবে আজকের মতো কাজ হবে। ভাই আমি কাজ দিতে পারি, কিন্তু কোনো টাকা পয়সা দিতে পারবো না। এখন তো রমজান মাস, তো ইফতারির জন্য কিছু ফল দিতে পারবো। তুমি কি কাজ করবে? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি কাজ করবো। ঠিক আছে তাহলে, এই নাও ভাই নেকড়া।
মাল টাল গেলে একটু ঝাড়াঝাড়ি করো। ঠিক আছে ভাই, ঝাড়ছি। ও ভাই, কোথা থেকে তো উঠে আসে এসব ভিখারির দল? যা হাট এখান থেকে। ও ভাই, ভিখারি আপনি কাকে বললেন? ও আমার দোকানে কাজ করে। ও তাই বলেন, দেখে তো পুরো ভিখারির মতো লাগছে, তাই বললাম। ও ছাড়েন তো ভাই, ফল দেন। আপনার কাছে কোনো ফল টল বিক্রি করবো না আমি, জানতো এখান থেকে। কেন ভাই? কেন মানে? আপনি মানুষকে ভালোবাসতে জানেন না, আপনার কাছে কোনো ফল বিক্রি করবো? আপনার মতন কাস্টমার আমার দরকার নাই, আপনি জানতো এখান থেকে। ঠিক আছে ঠিক আছে, লাগবে না তোমার ফল। কতজন আসেন আসেন করছে। হ্যাঁ হ্যাঁ, যান যান। যত সব। ও ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। এই নাও ভাই, ইফতারের টাইম হয়ে গেছে, তুমি বাড়ি চলে যাও। দেন ভাই। ভাই আপনি খুব ভালো মনের মানুষ, ভালো থাকবেন, আসছি ভাই। ঠিক আছে ভাই, তাহলে দেখে শুনে যাও। কই গো রিম্পা, নিরাজ কই রে বাবা, কোথায় গেলি? আয় দেখ তোর জন্য কত কি নিয়ে এসেছি। আব্বা তুমি আমার জন্য এত কিছু নিয়ে এসেছো? এই দেখো আব্বু, তোমার জন্য কি কি নিয়ে এসেছি। আপেল, কমলা লেবু, বেদানা। মা ও মা, দেখো দেখো আব্বু আমার জন্য কত কিছু নিয়ে এসেছে। এ নাও, ফলগুলো কেটে রেডি করো, আজকে সময় মিলে খুব মজা করে ইফতারি করবো। ঠিক আছে দাও, এ নাও। তোমরা ওজিটা করো, আমি থালটা সাজাচ্ছি। ঠিক আছে বেটা, চল আমরা দাতন করি। হ্যাঁ চলো। আজান দিচ্ছে, সবাই ইফতারি করো। এনে বাবা, এনে মা। এনে বাবা, খা খা খা, খাও গো, খাও সবাই খাও। ভালো লাগছে বাবা? আব্বা তুমি খুব ভালো। ঠিক আছে বাবা, খাও, ভালোভাবে খাও। বৌমা মাথাটা একটু ভালো করে দেখে দাও। ঠিক আছে মা, দেখে দিচ্ছি। আপনার মাথাটা তো মেলায় উকুন হয়ে আছে। হ্যাঁ বৌমা। নিরাজ, ও নিরাজ, কই রে? কে বাবা? চাচা আমি পিন্টু। কি হলো বেটা? আসো এদিকে আসো। এই নিন চাচা, আপনাদের জন্য ইফতারি নিয়ে এলাম। কে দিয়ে পাঠালো বাবা ইফতারি? চাচা আমি কাউকে কিছু না বলে আপনাদের জন্য নিয়ে এলাম। না বাবা, আমি ইফতারি নিতে পারবো না। কিন্তু কেন চাচা? বাবা, তোমার আব্বু আম্মু যদি খুশি হয়ে দিতে আসতো ইফতারি, তাহলে নেওয়া যেত। কিন্তু তুমি তো কাউকে কিছু না জানিয়ে নিয়ে এসছো। আর চুরি করা খাবার পবিত্র মাহে রমজানের ইফতারি নিষিদ্ধ। কারণ আমাদের আল্লাহ তাআলা এই শিক্ষা দেয়নি, বরং এটাই শিক্ষা দিয়েছে চুরি করা হারাম। যাও বাবা, তুমি ইফতারি ঘুরিয়ে নিয়ে যাও। ঠিক আছে চাচা, ভালো থাকবেন। ঠিক আছে বাবা। আরে বাবু, তুমি এখানে? হ্যাঁ মৌলভী সাহেব, আপনাকে সেদিন দাতন দিতে গিয়ে বললাম না আমাদের এখানেই বাড়ি। আচ্ছা তাই, আজকে তাহলে তোমাদের বাড়িতে ইফতার করতে আসবো। ঠিক আছে মৌলভী সাহেব, আজকে সন্ধ্যাবেলায় আমাদের বাড়ি চলে আসবেন তাহলে। ঠিক আছে, ভালো থাকো, আসি তাহলে। আচ্ছা আসেন মৌলভী সাহেব। চলো। মা ও মা, দেখো গো কে এসেছে। মৌলভী সাহেব আপনি? আসেন, উপরে উঠে আসেন।
কই গো মৌলভী সাহেবকে ইফতারি দাও। হ্যাঁ গো, শুকনো মুড়ি আর পানি ছাড়া তো কিছুই নেই। আরে তাতে কোনো সমস্যা নেই, আপনারা যাদের ইফতারি করছেন আমিও তাদের ইফতারি করব। কই দেন দেন, হ্যাঁ নেন মৌলভী সাহেব। সকলে দোয়া করুন। আজান দিচ্ছে, আপনারা মুখে পানি দিন। হ্যাঁ নেন। আরে নিরাজ, কেমন আছিস? আমি তো ভালোই আছি, তুই কেমন আছিস? আমিও ভালো আছি। তাহলে তোরা ভালোই মজা করে ইফতারি করছিস বল? হ্যাঁ। পিন্টু, কি করছিস এখানে? আব্বা তুমি? তুই কি করছিস এ ভিকের বাচ্চার সঙ্গে? চল বাড়ি চল। না আব্বা, আমি যাবো না। কি বললি তুই? যাবি না মানে? আব্বা, তুমি আমাকে মারলে? এই ভিখারির বাচ্চা, তোকে জানার কখনো না দেখি আমার ছেলের ধারের কাছে আসতে। যা এখান থেকে। তোমার কোথাও লাগেনি তো? আপনি ওই বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? আর বলেন না মলি সাহেব, এই রাস্তা দিয়ে প্রতিদিন বাড়ির জন্য ফল কিনে নিয়ে যায়। আরে ভিখারির বাচ্চা আমার ফলের দিকে রোজ নজর দেয়, সেই ফল খেয়ে আমার বাড়ির সবারই পেট খারাপ করে, তাই ওকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছি। এসব কথা ছাড়েন তো মলি সাহেব, চলেন আমাদের বাড়িতে আজকে ইফতার করবেন। চুপ করেন, আপনার বাড়ি এক তত দূরের কথা, আপনার বাড়ি যাওয়াটাই আমার জন্য হারাম হবে। কারণ এই পবিত্র রমজান মাসে ইফতারে খুলে দেন একটা মাসুম বাচ্চাকে, যে কিনা আল্লাহর ফেরেশতা। কান খুলে শুনে রাখুন, এই রমজান মাস মানে পবিত্র মাস, জাকাতের মাস। আর আপনি কিনা নিজে ধন সম্পত্তিকে বড় করছেন। আজকে মরলে কালকে 2 দিন, মারা গেলে বাড়ি গাড়ি টাকা পয়সা সবকিছু ছেড়ে চলে যেতে হবে ওই অন্ধকার কবরে। আর আপনি কিনা অহংকার দেখাচ্ছেন। এই রমজান মাসে গরিব মানুষের পাশে দাঁড়াতে হয়, দান খয়রাত করতে হয়, আল্লাহর কাছে নিজের গুনার ক্ষমা চাইতে হয়। আর আপনি কিনা আরো ঘুরে গুনাহ করছেন। কার এত বড় সাহস রে আমার পোতার গায়ে হাত তুলছে? ছি, কেডা রে? এ আপনি মুসলিম? আজকের পর থেকে আল্লাহকে ভয় করুন আর নিজেকে বদলানোর চেষ্টা করুন। সাহেব আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা আমার কাছে চাইতে হবে না, পারলে 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে ক্ষমা চান। কি ব্যাপার মৌলভী সাহেব? তিনি পারেন একমাত্র ক্ষমা করতে, আমি ক্ষমা করার কেউ না। আমি শুধু আল্লাহর বাণী প্রচার করতে পারি। আর বলেন না, এই যে অহংকার মানুষ এই বাচ্চাটাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। ভাই আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। ভাবি আপনি আমাকে ক্ষমা করে দিন। ঠিক আছে। মৌলভী সাহেব, আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। আমি আর অহংকার দেখাবো না, গরিব অসহায়ের পাশে দাঁড়াবো, অসহায় মানুষদের মুখে 2 ভাত তুলে দেবো। চলেন ভাই, আজ আপনাদের বাড়িতে সবাই মিলে আনন্দ করে ইফতার করবো। ঠিক আছে ভাই। চলো বাবু। চলেন ভাবি।